जय गुरु श्री गुरु प्रेमानंदी हरि 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 दयाल गुरु श्री गुरु प्रेमानंदी हरि 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 अखंड प्रेम महानंदी हरि 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 ओम अमृतम सुंदरम शांतम नित्यं प्रेम सुखावहं भक्त्यान प्राणसर्वस्वं परमानंद वारिधाकम् अनन्तं निखिलं सत्यं शुद्धमानन्द विग्रहम् ध्यानस्थिमित नेत्राभ्यां द्रष्टव्यम् अद्वितीयकं नान्या प्रियतरो यस्मात् न भूनवा भविष्यति पतित्योद्धारकम् मन्त्रम् ओंकारम् प्राणमयः ॐ धृता प्रेम्णा यागाद्येन त्रैलोक्यं यायते जात्याः विश्रामो लभ्यते
यस्मि श्रान्ति क्लान्ति च जानमासु ईपासासु च sarvasu yastu Krishna praharaka prarthanasu jasarvasu sarvatha kama puraka sthule shukshme ihamutram chaitanyam atma samsthidam pranayam premadam punyam mantrarajam namayamaham. Om Nirmalam Nishkalam Purnam Vedavadhe Vimardakam Svarupam Sarvabhutanam Akhandam Nadarupakam Vijnanam Parama Brahma Chidanandaghanam Shubham Brahmendra Vishnurudrascha Dhyayanti Yam Aharnisham Gayanti Rishayo Deva Bhakti Vyakyula Cetasa Sarvam Ahamikam Tektva Mahamantram Bhajamaham. ব্রহ্ম যিনি অমৃত, যিনি সুন্দর, যিনি অচঞ্চল, যিনি নিত্য প্রেম সুখের দাতা,
যিনি ভক্তগণের প্রাণ সর্বস্ব এবং পরমানন্দ বর্ধনকারী, যিনি অন্তহীন, যিনি সর্বত্র ব্যাপ্ত, যাকে কেউ অতিক্রম করে যেতে পারে না, যিনি শুদ্ধ, আনন্দময় এবং বিগ্রহ, সেই পতিত উদ্ধারকারী ব্রহ্মের পরম নাম ওঙ্কারকে প্রণাম করুন। ওম ব্রহ্মানন্দ পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তি দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্ত্বমস্যাদি লক্ষ্যম একম নিত্যম বিমলমচলম সর্বদা সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরু তম নমামি। ওম যস্মাদ্জাতম জগত সর্বম যস্মিন্নেব বিলীয়তে येनेदं ধায়তে চৈব তস্मै শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্ম, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয়কারী, সেই অনাদি অসীম অনন্ত ব্রহ্মের পবিত্র নাম ওঙ্কার এবং সকল সাধনার সমন্বিত প্রতীক পবিত্র ওঙ্কার, ওঙ্কার রূপী গুরুকে প্রণাম করি। পবিত্র ওঙ্কার সাধনার অধিকার যিনি সর্বজনে প্রদান করে অধ্যাত্ম জগতে এক মহাবিপ্লব সৃষ্টি করেছেন, সেই পরম করুণাময় লোকগুরু পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি।
শ্রী গুরুর বাংময়ী মূর্তি, তার অবিনশ্বর রূপ, পবিত্র অখণ্ড সংহিতাকে প্রণাম করি। শ্রী গুরুর সাক্ষাৎ রূপ সমবেত শ্রোতৃ নারায়ণ মণ্ডলী, ভ্রাতা মাতা ভগ্নীগণকে প্রণাম করি এবং একই সঙ্গে আজকের নির্ধারিত পাঠ অধিবেশন এর সূচনা করছি। আমরা নিয়মিত এই পাঠ অধিবেশনে মিলিত হয়ে থাকি। সনাতনী সমাজ বিভিন্নভাবে পরম লক্ষ্যের পানে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং তার মধ্যে কতগুলো মৌলিক বিষয় অনুশীলনের মাধ্যমে সনাতনী ভক্তগণ জীবনের চরম ও পরম লক্ষ্য পানে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে পাঠ বা শাস্ত্র অনুশীলন। শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ধ্যায় পূজ্যশ্চ নিত্যদা। নিত্য শাস্ত্রের অনুশীলন করবে, নিত্য ভগবানের কীর্তন করবে, নিত্য ভগবানের ধ্যান করবে, নিত্য ভগবানের পূজা করবে। এই চারটি মৌলিক সাধন সহায় আমাদের ঋষিগণ আমাদের জন্য নির্ধারণ করে গেছেন। সনাতন শাস্ত্র অগাধ জলধি, এর কুল কিনারা তল কিছুই পাওয়া যাবে না। এর মধ্য থেকে নিজের সাধন অনুকূল অংশ পঠন, পাঠন, স্মরণ, মনন, নিদিধ্যাসন, এটাই প্রকৃত শাস্ত্র অনুশীলন। সনাতনী সমাজ বহু পথে ভগবানের সাধন করেছে এবং সাধনোচিত ফল লাভ করেছে। এত মত, এত পথ, সব মত পথের আস্বাদন একটি জীবনে পাওয়া প্রায় অসম্ভব। আমাদের সীমিত আয়ু জীবনে জীবন লক্ষ্যে অর্থাৎ ভগবানের পানে এগিয়ে যাওয়ার জন্য গুরু নির্দেশিত পথে অব্যভিচারিণী নিষ্ঠা আরোপ সনাতনী সাধনার অন্যতম কৌশল।
এবং নিজের সাধন অনুকূল শাস্ত্রবাণী পাঠ শ্রবণ এবং তৎনির্দেশ পালনে প্রকৃত সাধকগণ তুষ্ট থাকে। আমরা পরম সৌভাগ্যবান। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামুনি আমাদেরকে সকলকে আপন করার যে মহাসাধন পথ দেখিয়েছেন, সেই সাধন পথের অনুকূল সাহিত্য তিনি রচনা করে গেছেন। এইটি হচ্ছে অখণ্ড সংহিতা। সেই অখণ্ড সংহিতাই আমরা প্রতি সপ্তাহে এই অধিবেশনে পাঠ শ্রবণ মনন করে থাকি। কিন্তু একটি কথা আমাদের মনে রাখতে হবে, শাস্ত্র পাঠ একটি অসাধারণ শক্তি হতে পারে যদি আমরা শাস্ত্রের নির্দেশকে পালন করি, জীবন দিয়ে গ্রহণ করি। শুধু আনুষ্ঠানিকতা নয়, শাস্ত্রকে নিজ জীবনে রূপদানের মাধ্যমে জীবন্ত করা, এইটি এই পাঠের আসরের অন্যতম লক্ষ্য। ভ্রাতা মাতা ভগ্নীগণ, আমাদেরকে সাধন করতে হবে। এই সহজ সরল কথাটাই আমাদের জীবনের মূল ভিত্তি। যে সাধন করে সে অবশ্যই ফল লাভ করে। এই বিশ্বাস নিয়ে আমরা সাধন করব এবং সাধনে এগিয়ে যাওয়ার প্রেরণা এই পবিত্র অখণ্ড সংহিতা থেকে গ্রহণ করব। এই হোক আমাদের পাঠের আসরের অঙ্গীকার। ওম শ্রী শ্রী অখণ্ড সংহিতা বা পরম পূজ্যপাদ গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী চতুর্থ খণ্ড। দীক্ষা প্রসঙ্গে আলোচনা হচ্ছে। দীক্ষা গ্রহণের পূর্বে আত্মপরীক্ষা। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, তোমরা যে ছোটাছুটি করে দীক্ষা নেবার জন্য এখানে আসো বা আরো 10 জায়গায় যাও, তোমাদের কিন্তু বিশেষভাবে বিবেচনার প্রয়োজন আছে যে প্রাণ সত্য সত্যই ব্যাকুল হয়েছে কিনা। তোমাদের বিচার করে দেখার দরকার যে দীক্ষা নিয়ে সত্যি সত্যি প্রাণপণে সাধন করবে কিনা। নিজের মনকে ভালো করে বুঝে নিয়ে এই কাজে নামা ভালো।
দীক্ষা গ্রহণের মানে প্রতিজ্ঞা গ্রহণ। এই প্রতিজ্ঞা যে তুমি আমৃত্যু সিংহ বিক্রমে প্রদর্শিত পথে নির্ভয়ে পাদচারণা করবে, একদিনের জন্য থামবে না, একদিনের জন্য পশ্চাৎপদ হবে না। যুদ্ধে চাকরি নিতে গেলে বন্ড বা চুক্তিপত্রে সই দিতে হয় যে গোলাই পড়ুক আর শত্রু হস্তে বন্দী হই, তবু ডিউটি বা কর্তব্য ছেড়ে পালাবো না। দীক্ষা নেওয়া ঠিক সেই রকম একটা বন্ড বা চুক্তিপত্রে সই করা। এই জন্যই দীক্ষা নেবার আগে খুব ভালো করে আত্মপরীক্ষা দরকার। দুদিন দেরি করে দীক্ষা নিলে কোনো ক্ষতি হয় না, কিন্তু আত্মপরীক্ষা না করে দীক্ষা নিলে অনেক অসুবিধাতে পড়তে হয়। এই দীক্ষা বিষয়টা আমাদের সনাতনী সমাজে একটা জনপ্রিয় সংস্কার। দীক্ষা নিতেই হয়, কিন্তু দীক্ষা কি, দীক্ষা কেন, এবং দীক্ষা গ্রহণের দায়িত্ব কি, এই প্রসঙ্গে কারোই বলতে গেলে আগ্রহ নেই। শুধু একটা আবেগ, দীক্ষা নিতে হবে। দীক্ষা সনাতনী ঋষিগণের আবিষ্কৃত অন্যতম শ্রেষ্ঠ সাধন প্রেরণা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সমাজে আজকে আর দীক্ষার সেই মর্যাদা নাই। বলা হয়ে থাকে যে ক্ষুরধার হীরার ধার পর্যন্ত ভেড়ার শিঙে লাগলে নষ্ট হয়ে যায়। তেমনি প্রচলিত সমাজে দীক্ষার আবেগের কাছে দীক্ষার প্রকৃত উদ্দেশ্য আজ প্রায় পরাজিত হয়েছে। মানুষের জীবনের মুখ্য কর্তব্য হচ্ছে ভগবানকে পাওয়া। আমি ভগবানকে পাব, এই জন্যই আমি মানুষ হিসেবে জন্ম লাভ করেছি। এই ভগবানকে আমাকে পেতে হবে, কিন্তু তিনি অনাদি, তিনি অসীম, তিনি অনন্ত, তিনি অব্যক্ত। আমার এই সাধারণ জীবনে আমি ভগবানের দিকে কিভাবে এগিয়ে যাব, এই পিপাসা মেটানোর জন্য যুগে যুগে বহু ঋষিগণ আবির্ভূত হয়েছেন, তারা পথ দেখিয়েছেন। আমি আমার এই অজ্ঞান জীবনে সেই পরম জ্ঞানকে লাভ করার জন্য সাধন করব। এইটি মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য, এবং ভগবানই কৃপা করে গুরুরূপে তাকে পাওয়ার পথ দেখিয়েছেন। সেই পথে চলার যে প্রতিজ্ঞা, এরই নাম দীক্ষা।
আমি সারাটি জীবন শ্রীগুরু প্রদত্ত পথে নিষ্ঠা সহকারে সাধন করে ভগবানকে পাওয়ার চেষ্টা করব। এরই নাম দীক্ষা। এই হচ্ছে পরমারাধ্য শ্রী শ্রী বাবামুনির দীক্ষা প্রসঙ্গে সিদ্ধান্ত। প্রথম বিষয় এই, ভগবানের জন্য আমার পিপাসা থাকবে, ভগবানকে আমি পাব। দ্বিতীয় বিষয়, আমি গুরু দত্ত সাধনে অব্যভিচারিণী নিষ্ঠায় লগ্ন থাকব। কিন্তু আজ লক্ষ্য কি এবং করণীয় কি, এই প্রসঙ্গে কোনো সচেতনতা জাগার আগেই মানুষ শুধু হাত ধোয়ার জন্য, হাতের জল শুদ্ধ করার জন্য দলে দলে দীক্ষা গ্রহণ করে। দীক্ষা দিয়ন্তে পরমম জ্ঞানম ক্ষিয়ন্তে পামম ইতি দীক্ষা। যেই মঙ্গল যজ্ঞ জীবনের সকল পাপ থেকে মুক্ত করে সাধককে পরম জ্ঞান প্রদান করে, তাই হচ্ছে দীক্ষা। কিন্তু আজ তো দলে দলে মানুষ দীক্ষা নেয়, কজনার পাপ মুক্তি হয়, কজনা সেই পরম জ্ঞান পেতে চায়। এক পল্লীর সাধককে বলতে শুনেছি, দীক্ষা যদি দিলে গুরু, শূদ্রত্ব কেন কাটে না? আমাদের জীবনের যা কিছু ক্ষুদ্র চিন্তা, ক্ষুদ্র ভাবনা, ক্ষুদ্র সংস্কার, এই সব কিছু থেকে দীক্ষা আমাকে মুক্ত করবে, আমার শূদ্রত্ব ঘুচবে, এটাই না দীক্ষার লক্ষ্য। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি তাই বলছেন, এই লক্ষ্যে পৌঁছিত হলে একটা প্রতিশ্রুতি, একটা প্রতিজ্ঞা তোমার থাকতে হবে। সেটি কি? যে গুরু যে সাধন দিয়েছেন সেই সাধনে তুমি যুক্ত থাকবে। আজ সমাজে দীক্ষা হয়, কিন্তু এই মৌলিক বিষয়গুলো সাধারণের কাছে তুলে ধরা হয় না, যে কারণে দীক্ষা হচ্ছে অনেক, কিন্তু শিষ্য কেউ হয় না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি এখানে তাই বললেন যে যুদ্ধে যখন সৈনিক যায়, সে যেমন চুক্তিপত্রে সই করে, মরে যাব বা শত্রুর হাতে ধরা পড়ে নিগৃহীত হব, তবুও রণক্ষেত্র ছেড়ে পালাবো না। এই রণক্ষেত্র আমাদের সাধন জীবন। জীবনে দুঃখ কষ্ট আসবে, আনন্দও আসবে, অনেক আবর্তন বিবর্তনের মধ্য দিয়ে এগুতে হবে। কিন্তু কোন প্রতিকূল পরিস্থিতিতেই
আমি আমার সংকল্প থেকে চ্যুত হব না, আমি অসাধনের সঙ্গে কখনো আপোষ করব না। এরই নাম দীক্ষা। এই দীক্ষার বিষয়টি আজ সহজ সরল ভাবে আমাদের প্রতিটি ভক্তের কাছে পৌঁছানো প্রয়োজন। দীক্ষাদাতাদের রুচিভেদ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, দীক্ষাদাতাদের মধ্যেও অনেক সাচ্চা গুরু আছেন, অনেক নেকি গুরু আছেন। কে খাঁটি আর কে নকল তা নিয়ে আমার আলোচনার কোনো দরকার নেই। খাঁটি লোকদের কথাই বলবে। খাঁটি দীক্ষাদাতাদের ভিতরেও অনেক প্রকারের রুচির লোক দেখতে পাওয়া যায়। কেউ কেউ আছেন শিষ্যকে বছরের পর বছর পরীক্ষা করে তবে দীক্ষা দেয়। কেউ আছেন পরীক্ষা করতে সময় বেশি নেন না, একটা স্নিগ্ধ দৃষ্টির ভিতর দিয়েই শিষ্যের আভ্যন্তরীণ উপাদানগুলির বিশেষত্ব ধরে ফেলেন, কিন্তু তার ভিতরে অনুকূল ভাবের পরিপুষ্টির জন্য দিনের পর দিন, মাসের পর মাস প্রতীক্ষা করে। কেউ আছেন মনে মনে ভাবেন যে যোগ্য হোক কি অযোগ্য হোক, ব্যাকুল হোক কি উদাসীন হোক, প্রার্থী হোক কি অপ্রার্থী হোক, ভক্তিমান হোক কি নাস্তিক হোক, দীক্ষা একটা দিয়ে দিই, তারপরে যার যেমন ভাগ্যে আছে কালক্রমে এই দীক্ষার একটা না একটা সুফল তার জীবনের উপরেই আসবেই আসবে। দীক্ষাদাতাদের এরকম বহুবিধ রুচির ভেদ আছে। আমরা খুব সরলভাবে যদি গুরু সম্পর্কে চিন্তা করি তবে আমরা দেখব গুরু মানে অবিমিশ্র কল্যাণ বিধাতা। গুরুর একমাত্র লক্ষ্যই হচ্ছে শিষ্যের কল্যাণ। ভ্রাতা মাতা ভগ্নীগণ, গুরু যখন দীক্ষা দান করেন এটা শুধু একটা কানে মন্ত্র দেয়া নয়, তার সাধন সঞ্চিত ধন তিনি শিষ্যের কল্যাণে আহুতি প্রদান করেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি এখানে দীক্ষাদাতাগণের অর্থাৎ গুরুগণের বিভিন্ন রুচির কথা বলেছেন, কিন্তু প্রত্যেকটারই লক্ষ্য হচ্ছে যে শিষ্যের কল্যাণ হোক। সনাতনী সাধনায় সাধক অনেক আছে, এর মধ্যে মৌলিক দুটি ভাগ। একটি হচ্ছে নিজের কল্যাণ। আমি এই মনুষ্য জন্মটি লাভ করেছি, আমি ভগবানকে পাই। ভগবানকে পাওয়ার চাইতে শ্রেষ্ঠ অন্য কোনো লক্ষ্য থাকতে পারে না। কাজেই
এই যে আত্মকুশলের জন্য যারা সাধন করে তারা নমস্য। কিন্তু যারা গুরু তারা জগৎ হিতায় জীবন যাপন করেন, ভগবানকে পাবেন, ভগবানকে পেয়েছেন এবং ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, নিজে ব্রহ্ম হয়ে গেছেন, কিন্তু তবুও ব্রহ্ম নির্লিপ্ত, সেই নির্লিপ্ততা নিয়েই তারা শিষ্যের মঙ্গলের জন্য সাধন প্রদান করে। কেউ পরীক্ষা করেন, কেউ পরীক্ষা করেন না, কেউ একেবারে প্রার্থী মাত্রেরই প্রার্থনা পূরণ করেন, কিন্তু উদ্দেশ্য সকলেরই একটি, সেটি হচ্ছে শিষ্যের কল্যাণ সাধন। ভ্রাতা মাতা ভগ্নীগণ, যে গুরু শিষ্যের কল্যাণ কামনায় নিজের সবকিছু উৎসর্গ করেন, অন্তত তার প্রদত্ত পথে নিষ্ঠার সঙ্গে যুক্ত থাকা শিষ্য জীবনের শ্রেষ্ঠ কৌশল। যে গুরুর পথে নিষ্ঠা সহকারে চলে না, সে চুক্তি ভঙ্গ করে, তার বাক্য লঙ্ঘন হয়ে যায়। এই যে বাবামণি একটু আগে বললেন যে যুদ্ধে যাওয়ার সময় সৈনিক যেমন চুক্তিপত্র করে, দীক্ষা কালেও গুরু তো কৃপা করলেন শর্তহীন, কিন্তু একটা অলিখিত চুক্তি শিষ্যের জন্য থেকে যায়, সেটি হচ্ছে গুরুদত্ত সাধনে নিষ্ঠা সহকারে যুক্ত থাকা। ভ্রাতামাতা ভগ্নীগণ, বর্তমান সমাজে কত শিষ্য, কত পরিচয়, কত ভাবে আমরা নিজেদেরকে মানুষের কাছে উপস্থাপিত করি, কিন্তু ভিতরে যার সাধন নাই, ভিতরে যে গুরুর কাছে প্রদত্ত শর্তে নিজেকে যুক্ত করে রাখে না, গুরুচরণে যে সমর্পিত চিত্ত নয়, তার দীক্ষা শুধু একটা বাহ্য ব্যাপার। আজ আমাদেরকে কায় মনোবাক্যে নিজের রুচি সংশোধন করতে হবে। ভুল নিশ্চয়ই করেছি, গুরুর বাক্য শিষ্য কখনো 16 আনা পালন করতে পারে না, কারণ গুরু সর্বাবস্থায় গুরু, তিনি স্পর্শের অতীত, তিনি অনতিক্রমণীয়, তাকে অতিক্রম করা যায়। সেই গুরুর সাধনে সাধ্যমতো যুক্ত থাকা, এই চেষ্টা যদি থাকে, তখন আবার গুরু এসে সেই চেষ্টার মধ্যে শক্তির যোগান প্রদান করে। গুরুর নির্দেশ পালন করবে, এই শক্তি শিষ্যের কোথায়?
গুরুই প্রদান করে। গুরু আমাদের নিত্য সাথী। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি বহু জায়গায় বলেছেন, আমি তোমাদের নিত্য সাথী, তোমাদের সুখে দুঃখে, উত্থানে পতনে, সর্বাবস্থায় আমি তোমার পাশে পাশে থাকি। শুধু বাবামণির কথাই নয়, গুরু তিনি, যিনি শিষ্যের তথা সমগ্র জগতের কল্যাণ করে। আমাদের কর্তব্য হবে আমরা সহজ সরল ভাবে গুরুবাক্য পালনের জন্য সদা প্রয়াসী হবে। অসঙ্গত দীক্ষা গ্রহণ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, যিনি দীক্ষা দেবেন, দেওয়াটা তার কোন ক্ষেত্রে সঙ্গত হচ্ছে আর কোন ক্ষেত্রে অসঙ্গত হচ্ছে, সে বিচারের ভার তার উপরেই থাক। কিন্তু যিনি দীক্ষা নেবেন, নেওয়াটা তার পক্ষে সঙ্গত হচ্ছে কিনা সেই বিচার করতেই হবে। গঙ্গায় স্নান সেরে একটি কুমারী মেয়ে ঘাটের উপরে দাঁড়িয়ে কাপড় বদলাচ্ছে, আর একটি আগন্তুক গিয়ে বলল, আয় ছড়ি, আমি তোকে বিয়ে করব। অমনি কি নির্বিচারে মেয়েটির মনে মেনে নেওয়া উচিত যে এই আগন্তুককে তার বিয়ে করতেই হবে? বিয়েতে যেমন হঠাৎ কথায় রাজি হওয়া যায় না, দীক্ষাতেও তেমন হঠাৎ করে রাজি হওয়া যায় না। মেয়েটি তো বিয়েতে রাজি হলো না, কিন্তু আগন্তুক তার চুলের মুঠি ধরে নিজের বাড়ি নিয়ে গিয়ে মন্ত্র পড়ে ফেলল। এতে কি বিবাহ সিদ্ধ হয়? এর নাম বলাৎকার। দীক্ষাও এভাবে কখনো সিদ্ধ হতে পারে না। দীক্ষাদাতা হয়তো খুবই সাধু, খুবই মহৎ, খুবই তপস্বী, কিন্তু তা বলেই গায়ের জোরে দেওয়া দীক্ষাকে, দীক্ষার সম্মান দিতে তুমি বাধ্য নও। তোমার এই অবাধ্যতায় কোনো পাপ হবে না। দক্ষিণেশ্বরের শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাধনার স্থান বলে এই পবিত্র তীর্থ দর্শন মানসে তুমি হয়তো গিয়েছ, দেখলে একটা শিব মন্দিরের পাশে একজন অজ্ঞাত পরিচয় সাধু বেশধারী ব্যক্তি বসে। তিনি তোমাকে কাছে ডেকে নিয়ে বললেন, ওহে, গোপনে তোমার সাথে একটু কথা আছে। তুমি বললে, বেশ, তো বলুন। তিনি বললেন, প্রতিজ্ঞা কর, আমি যা বলবো তাই দুনিয়ার আর কারো কাছে প্রকাশ করতে পারবে না। তুমি রাজি হলে? তিনি বললেন, চুপ করে বসো, চোখ বোঝো। তুমি তাই করলে। অমনি তিনি হঠাৎ তোমার কানের কাছে তার মুখটি এনে উচ্চারণ করলেন, ওম সচ্চিদেকাম ব্রহ্মা। তারপরেই বললেন, এ নাম জপ করতে থাকো। তুমি তো জপ করেই যাচ্ছ আর ভাবছ এরপরে বোধ হয় ভদ্রলোক তার গোপন কথাটি বলবেন, কিন্তু তিনি আর গোপন কথা কিছু বললেন না। তুমি চোখ খুলতেই তোমাকে বললেন, এই তোমার দীক্ষা হলো, এখন তোমার নাম ঠিকানাটি আমাকে দাও। এইরূপ দীক্ষাকে দীক্ষা বলে মানতে তুমি বাধ্য নও। প্রয়াগে গিয়েছ,
মাঘ মেলা দেখতে। একজন সাধুর শিষ্যগণ তার বিশাল এক প্রতিচিত্রের সামনে দাঁড়িয়ে মেঘমন্ত্রে স্তোত্র পাঠ করছেন আর আরতি চালাচ্ছেন। তুমি একজনকে জিজ্ঞেস করলে যে এত বড় একজন মহাপুরুষের সাক্ষাৎ চরণ দর্শনে কোনো পন্থা আছে কিনা। শিষ্যরা একজন তোমাকে তার চরণ সমীপে নিয়ে গেলেন। তুমি মহাপুরুষকে প্রণাম করে বললে, কৃপা করে কিছু উপদেশ দিন। তিনি বললেন, কাল ভোরে স্নান করে একটা হর্তুকি নিয়ে আসবে। তুমি ভাবলে হর্তুকিটা নিয়ে গেলে বোধহয় কতই প্রাণ মাতানো মন মাতানো উপদেশ শুনতে পাওয়া যাবে। কিন্তু যখন হরিতুকি নিয়ে যথাকালে গিয়ে উপস্থিত হলে, তখন তিনি তোমাকে টেনে তার কোলের উপরে তুলে নিয়ে বললেন, চোখ বোঝো, তুমি এমন একটা অপ্রত্যাশিত ব্যাপারের জন্য একেবারেই প্রস্তুত ছিলে না। তোমার প্রত্যুৎপন্নমতিত্ব এমন প্রবল নয় যে হঠাৎ একটা বুদ্ধি ঠাউরে উঠতে পারো। এর মধ্যেই তিনি তোমার কানে একটি মন্ত্র উচ্চারণ করলেন, ওম নমঃ শিবায়। তারপরে তোমাকে কোল থেকে নামিয়ে দিয়ে বললেন, যা, এই তোর দীক্ষা হলো। তুমি সেই নিভৃত গৃহ থেকে বেরিয়ে আসতেই গুরুদেবের শিষ্যেরা তাদের গুরু ভাতাদের তালিকার খাতায় তোমার নাম ঠিকানা টুকে নিলেন। এরূপ দীক্ষাকে দীক্ষা বলে মানতে তুমি বাধ্য নও। তবে দেশ জোড়া সংস্কার রয়েছে যে মহাপুরুষ বাক্য লঙ্ঘন করতে নেই। সুতরাং তোমার মনে খচখচি থাকতে পারে যে মন্ত্র যখন দিয়েছেন তখন তার বাক্য যদি না রাখি তবে আবার কোন জানে বিপদ ঘটে। তেমন স্থলে ওই নাম তুমি জপে যেতে থাকো, পরে সময়ের বসে যা হবার তাই হবে। সুদীক্ষার প্রমাণ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, দীক্ষা সুদীক্ষা কিনা তার প্রমাণ হচ্ছে এই যে দীক্ষা গ্রহণ মাত্র বক্ষ থেকে পাষাণ ভার নেমে যাচ্ছে, এরূপ বোধ জাগবে। দীক্ষা সুদীক্ষা কিনা তার প্রমাণ এই যে দীক্ষার পর মুহূর্ত থেকে মনে হবে যেন এক অপূর্ব আশ্রয়, এক অপূর্ব অবলম্বন, এক অদ্বিতীয় মহাসহায় তুমি পেয়েছ। এরূপ যদি হয় তবে হঠাৎ পাওয়া দীক্ষাও অনাদরের নয়। আজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণির এই উপদেশের মধ্য দিয়ে আমরা সাধন পথের অমূল্য কিছু উপদেশ এখানে পাচ্ছি। দীক্ষা আর সাধন একটি মুদ্রার এপিঠ আর ওপিঠ। এখানে কোনো কৌশল, কোনো লাভ লোভ থাকতে পারে না। আমরা সমাজে এমনও দেখি জানে না বোঝে না এমন অনেককে এইভাবে কানমন্ত্র দিয়ে তার জীবনের বিকশীয়মান ব্যক্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে রাখা হয়। সেই যে কথা, সেই যে প্রমাণ, দীক্ষা যদি দিলে গুরু, ক্ষুদ্রত্ব কেন গেল না? ক্ষুদ্রত্ব মানে ক্ষুদ্রত্ব। যে সংস্কার
আমাকে আমার জীবনের ক্ষুদ্র চিন্তা, ক্ষুদ্র ভাবনা, ক্ষুদ্র চেতনা থেকে মুক্ত করবে না। সেটা আনুষ্ঠানিক দীক্ষা হতে পারে, কিন্তু প্রকৃত দীক্ষা তা নয়। দীক্ষা গ্রহীতার উপরে দীক্ষা দাতার প্রভাব অবশ্যই থাকবে। এই জন্যে যে প্রস্তুত নয়, যে আগ্রহী নয়, যে নিজেকে দীক্ষা প্রসঙ্গে কোনোভাবেই উৎসাহিত করেনি, তাকে যারা দীক্ষা নামক সংস্কারের জালে আবদ্ধ করেন, তারা ধর্মজগতের ব্যবসায়ী। গুরু শিষ্য সম্পর্কে কোনো ব্যবসায় তথা জাগতিক কোনো লাভ লোভের সেখানে কোনো প্রশ্রয় থাকে না। গুরু তিনি গুরু, যার কৃপা অবারিত অবিরল ধারায় যা শিষ্যের জীবনকে ক্রমাগত ভাবে উন্নত করে। কিন্তু মুশকিল হচ্ছে, গুরু তো কৃপা করেন, কিন্তু আমি তো পাই না। যেমন আকাশে প্রতিদিনই সূর্য ওঠে, কিন্তু সকল সময়েই সূর্যের কিরণ আমাদের আঙিনাকে আলোকিত করে না। মেঘ যদি থাকে, সেই সূর্য কিরণ পৌঁছতে পারে না। ঠিক তেমনি গুরু কৃপা করেন, কিন্তু আমার বিভিন্ন সংস্কার মেঘের মতো অন্তরায় সৃষ্টি করে। প্রবল বাতাস যেমন মেঘকে ছড়িয়ে দেয়, সাধনও জীবনের সকল অকল্যাণকর সংস্কারকে শিষ্য জীবন থেকে দূরে সরিয়ে দেয়। দীক্ষা নিশ্চয়ই গুরুর একটা বিরাট অবস্থান আছে, কিন্তু নাম পাওয়ার পরে দীক্ষাদাতার প্রভাব অনেকাংশেই তিনি প্রত্যাহার করেন। দীক্ষার পরে নাম গুরুকেই প্রকৃত গুরু বলে ধরে নিয়ে তার আশ্রয় গ্রহণ করতে হয়। কিন্তু প্রচলিত সংস্কারেই নাম ভুলে দীক্ষাদাতার ব্যক্তিত্বের প্রতি আকর্ষণটা অনেক অনেক বেড়ে যায়। সুখদেব গোস্বামীর দীক্ষা হবে, গুরু বলছেন যে গুরু দক্ষিণা দান, আর দীক্ষা হলো না। দক্ষিণা বলে, হ্যাঁ, সে বড় কঠিন ঠাঁই, গুরু শিষ্যে দেখা না। আমাদেরকেও মনে রাখতে হবে, গুরুকে যদি অনুভব করতে হয়, গুরুকে যদি
উপলব্ধি করতে হয়। গুরুর কৃপাকে যদি লাভ করতে হয় তবে নামাশ্রয়ী হতে হবে। দীক্ষার পরে এই নামের মধ্য দিয়েই গুরুর স্নেহ, করুণা, আশীর্বাদ সব শিষ্যের কাছে আসে। এই জন্যই নামাশ্রয়ী হওয়াই হচ্ছে শিষ্যের সবচেয়ে বড় পরিচয়। এই যে দীক্ষা প্রসঙ্গে বাবামণি আরো বললেন, আত্মপ্রস্তুতি নিয়ে সাধন করার জন্য যে দীক্ষা গ্রহণ করবে সে যেন অনুভব করে সারা জনমের পাষাণ ভার মুহূর্তের মধ্যে মুক্ত হয়ে গেল। মনে হবে যে আনন্দের ফোয়ারা সহস্র ধারায় বর্ষিত হতে লাগে এবং এই সুদীক্ষা এটা অনেকেরই হয়, কিন্তু সাধন যে করে সেই সুদীক্ষার মর্যাদা ধারণ করে রাখতে পারে। আমি একটা বিরাট সম্পদ পেলাম, কিন্তু সেই সম্পদকে রক্ষা তো করতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতার ভাষা, অনন্য চিন্তয়ন্ত মাম এয়না পর্যুপাসতে, যে অনন্য চিত্তে আমার উপাসনা করে তেষাং নিত্যবিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। এই যে অনন্য চিত্ত হয়ে যে আমার নিত্য সেবা করে, যোগা অপ্রাপ্তস্য প্রাপ্তম, তার যা নাই আমি তাকে তা প্রদান করি। আর ক্ষেমম প্রাপ্তস্য রক্ষণম ইতি ক্ষেমম, এই প্রাপ্ত সম্পদ রক্ষা করার কৌশল বা শক্তি আমি প্রদান করি। এই হচ্ছে দীক্ষা। এই দীক্ষাকে যদি জীবন দিয়ে অনুভব করতে হয়, কৌশল একটা, অনন্য চিত্ত হয়ে সাধন করতে হবে। ভ্রাতা মাতা ভগ্নীগণ, এই যে অনন্য চিত্ততা, এটি হচ্ছে সাধন জীবনের সতীত্ব, অব্যাভিচারিণী নিষ্ঠা। একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, সবই তো এক ব্রহ্ম, কিন্তু হ্যাঁ সবার প্রতি শ্রদ্ধা, কিন্তু সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, সকলকে শ্রদ্ধা করি, সবার মধ্যে সত্য আছে জানি, কিন্তু গুরু আমাকে যে পথ দেখিয়েছেন সেই একের মাঝে সবাই আছে, তাই তো একের উপাসনা। বিশ্ব ব্রহ্মাণ্ডময় যত রূপে তিনি ব্যক্ত হয়েছেন সবকিছুই গুরুদত্ত নামের মাঝে আছে। সেই নামের সাধন, সেই নামে নিষ্ঠা, সেই নামরাস আস্বাদন,
জগতের সকল মত পথকে আস্বাদনের একমাত্র পথ। একের মাঝে যে থাকে সেই সবাকে পায়। এক সাধে তো সব সাধে, সব সাধে সব যায়। ভ্রাতামাতা ভগ্নীগণ, আমাদেরকে সর্বমত সর্বপদ সত্য এই বিশ্বাস নিয়ে চলতে হবে, কিন্তু তারপরেও সত্য, পরম সত্য হচ্ছে সর্বপথ এসে সেই নামে মিলিত হয়েছে গুরু আমাকে যে নাম দিয়েছে, এবং গুরুদত্ত সাধনে যুক্ততাই এই বহু পথের বহু মতের রসাস্বাদনের একমাত্র পন্থা। পরম করুণাময় শ্রী ভগবান তিনি এক, আবার বহুর মাঝে তিনি অবস্থান করেন। সেই বিস্তৃত অনন্ত অসীম সত্তা তারই করুণায় পূর্ণভাবে একটি নামের মাঝে অবস্থান করে, যার সাধন করে সকলকে পাওয়া যায়। তিনি করুণা ভরে আমাদেরকে সেই অনন্য চিত্ততা প্রদান করুন, একনিষ্ঠা প্রদান করুন, এবং এই একের আস্বাদনের মধ্য দিয়েই সকলকে উপলব্ধির সামর্থ্য প্রদান করুন, এই প্রার্থনা জানিয়ে পরম করুণাময় পরম ব্রহ্মের উদ্দেশ্যে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবা মুনি তিনি সনাতনী সাধনার বিস্তৃত মর্যাদাকে জনসাধারণে আবার ফিরিয়ে দিয়েছেন। তার করুণায় আমাদের সকলের মাঝে সর্বজনীন শ্রদ্ধার সঙ্গে সঙ্গে একনিষ্ঠ সাধনার আগ্রহ প্রজাগর হোক, এই প্রার্থনা জানিয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি, এবং পরিশেষে শ্রী গুরুর সাক্ষাৎ প্রকাশ জ্ঞানে উপস্থিত ভ্রাতামাতা ভগ্নীগণকে আমার শ্রদ্ধাপ্লুত প্রণাম জানিয়ে আজকের পাঠ অধিবেশন এখানে শেষ করছি। হরি ওম।